প্রিয় ছাত্র, আমার চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। টু মাই আরবিআই ইসলাম ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, পবিত্র মাহে রমজান মাসে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। লকডাউনে দীর্ঘদিন ধরে তোমাদের ক্লাস বন্ধ ছিল, প্রায় হয়নি। তাই তোমাদের কথা মাথায় রেখে আজ আমি অঙ্কের একটা ক্লাস দেব। যদি তোমাদের ক্লাসগুলো ভালো মনে হয়, ভালো লাগে, এরপরে আর একটা নতুন করে তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেব। আজকে আমি তোমাদের যে ক্লাসটা দেব সেটা হচ্ছে সূচকের ধারণা, অনুশীলনী নম্বর 5, পাতা নম্বর 70-এ সেখানে করে সূচকের ধারণা সম্পর্কে তোমাদের বলা আছে। দেখো, এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি তোমাদের কিছু জিনিস আমি আগে বলি, ব্যাপারটা কি, সূচক ধারণাটা কি। দেখো, মনে করো আমি একটা সংখ্যা লিখলাম 1000, ঠিক আছে। আরো সংখ্যা লিখলাম, ধরো 3, 4, একের পরে 4টা শূন্য। আরো লিখলাম ধরো একের পরে 5টা শূন্য। আরো অনেকগুলো বাড়াতে পারি আমি অতগুলো বাড়াচ্ছি না, এবার তোমাদের আমি বোঝাই। দেখো ব্যাপারটা, এখানে শূন্য কয়টা আছে? 3টা। ঠিক আছে, 3 লিখে দিলাম। এরপরে দেখো এখানে শূন্য কয়টা আছে? 4টা। প্রথমে 1 আর 0 লিখে দেবো, তারপরে যতগুলো শূন্য থাকবে, 4টা আছে, 4 বসিয়ে দিলাম। এখানে কতগুলো আছে? 5টা আছে, তাহলে এখানেও 5 বসিয়ে দেবো। দেখো, যখন আমরা কোনো বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশ করলাম, দেখো 1000 একটা বড় একটা সংখ্যা, একের পরে 3টা শূন্য ছিল, সেটাকে আমরা ছোট আকারে মানে 10-এর আমরা ঘাতের আকারে প্রকাশ করেছি, বা 10-এর বিস্তার করেছি, আমরা ঘাতের আকারে প্রকাশ করেছি। এটাকেও 10-এর দেখো বিস্তার করেছি, ঘাতে প্রকাশ করেছি। এটাকেও 10-এর আমরা ঘাতে প্রকাশ করেছি। যখন বড় সংখ্যাকে যখন কোনো ছোট সংখ্যাতে আমরা রূপান্তরিত করব, সেটাই হচ্ছে তোমার সূচক। তাহলে এখানে দেখো, এখানে করা আমরা 10 যেই দেখতে পাচ্ছি, এখানে করে 10-এর সূচক কত বা ঘাত কত? তুমি বলবে 3। আমি বলবো এখানে করে 10-এর ঘাত কত বা সূচক কত? তুমি বলবে 4। এখানে কত? 5। এরকমভাবে আমরা অনেক সংখ্যা বাড়াতে পারি। তাহলে এই যে আমরা সংখ্যাটা 3, 4, 5, এই সংখ্যাগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোকে বলা হয় তোমার ঘাত বা পাওয়ার। ইংরেজিতে বলা হয় পাওয়ার। 3, 4, 5 এইগুলোকে বলা হয় তোমার সূচক বা ঘাত বা পাওয়ার। তাহলে এখানে আমি বলতে পারি যে 10-এর সূচক কত? 3। 10-এর সূচক কত? 4। এখানে 10-এর সূচক কত? 5। বুঝতে পেরেছ? এরপর তাহলে আমরা এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি 10, এটাকে কি বলবো? এই 10 এই সংখ্যাটাকে আমরা বলবো নিধান। এই সংখ্যাটাকে আমরা বলবো নিধান। তাহলে 5-এর নিধান কত? 10। 4-এর নিধান কত? 10। 3-এর নিধান কত? 10। ক্লিয়ার? তাহলে ওপরে যখন আমরা সংখ্যাটাকে লিখব, তখন সেইটাকে বলা হয় ঘাত বা পাওয়ার বা সূচক। আর যখন আমরা
নিচে কোনো সংখ্যা লিখবো অর্থাৎ 10, সেই 10 সংখ্যাটাকে বলা হয় নিধান। চলো সামনের দিকে গেলে তোমরা বুঝতে পারবে, আরো বোঝাই। মনে করো এইটা আমি একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটার নিধান কত? 10। এর নিধান হলো 10। এই সংখ্যাটার সূচক কত? 6। সূচক বা ঘাত একই নাম, সূচক কত? 6। এই সংখ্যাটার নিধান কত? 20। এই সংখ্যাটার সূচক কত? 7। তাহলে যখন কোনো সংখ্যাকে আমরা ছোট আকারে প্রকাশ করি তখন সেই সংখ্যাটাকে আমরা যে ওপরে কোনো সংখ্যা লিখি তখন সেই সংখ্যাটাকে আমরা বলি পাওয়ার বা সূচক। ঠিক আছে, এবার এগুলোকে আমরা পড়বো কিভাবে, পড়ার সময় বলবো কিভাবে? ধরো এটা লিখলাম, এটা আমরা পড়বো কিভাবে? পড়ার নিয়মটা হচ্ছে যে আমরা বলবো আগে এটাকে বলবো যে 20, এটাকে বলবো 20 টু দি পাওয়ার 5, 20 টু দি পাওয়ার 5, 20 টু দি পাওয়ার 5। এটাকে আমরা বলবো সবসময় টু দি পাওয়ার বা সূচক। এটাকে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 5। এটা 5 না থেকে অন্য কোনো সংখ্যা থাকতে পারে, হয়তো তোমার বললো 15, তাহলে এখানে আমরা বলবো 15 টু দি পাওয়ার 7, 15 বা 15 টু দি পাওয়ার 7। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আমরা বলবো 15 টু দি পাওয়ার 7। এগুলো পড়ার নিয়ম হচ্ছে যে উপরে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় টু দি পাওয়ার, তাহলে এইটাকে বলা হয় টু দি পাওয়ার, তাহলে এটাকে আমরা বলবো কি 10 টু দি পাওয়ার 5, 15 টু দি পাওয়ার 7 এবং 20 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? এবার ধরো কোনো একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটাকে বিস্তার করতে বলা হয়। যেমন ধরো তোমার একটা সংখ্যা আমি লিখছি 615, একটা সংখ্যা লিখলাম, বললো এই 615 সংখ্যাটাকে 10 এর ঘাতে বিস্তার করো। 615 এই সংখ্যাটিকে 10 এর ঘাতে বিস্তার করো। 615 সংখ্যাটিকে 10 এর ঘাতে বিস্তার করো। কিভাবে করব দেখো, প্রথমে দেখো আমি 615 সংখ্যাটাকে লিখলাম, ঠিক আছে। 615 প্রথমে কত আছে? 6 গুণিত 6 পরে সংখ্যা কয়টা আছে? একটা, এখানে একটা, দুটা দেখতে পাচ্ছি, তাহলে 10 এর বিস্তার, ওই জন্য 10 লিখলাম। কয়টা সংখ্যা? একটা, দুটা, এখানে 2 লিখে দেবো, ঠিক আছে। এখানে প্লাস দাও। এরপরে কত আছে? 1 লিখলাম। কিসের বিস্তার? 10 এর, তাই এখানে 10 লিখবো। 10 এর এখানে করে দেবো।
এই সংখ্যাটা লিখে যেতে, এই সংখ্যাটার পরে কয়টা সংখ্যা, একটা সংখ্যা, তার মানে 1 লিখবো শুধু, প্লাস কত আছে 5, 5-এর পরে কোনো সংখ্যা আছে কি, 5-এর পরে আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা এখানে রেখে দিলাম। তাহলে এটা হয়ে গেল তোমার 10-এর বিস্তার। দেখো এখানেও 10 আছে, এখানেও 10 আছে, এগুলো হচ্ছে 10-এর বিস্তার। এটাকে যদি আমরা বিস্তার করে দেখো করি লিখি, তাহলে কি পাবো, 6 গুণিত 10-এর স্কোয়ার মানে কত হয়, 10-এর স্কোয়ার মানে 10-কে 10 দিয়ে গুণ, দুইবার লিখতে হবে, তাহলে 10-কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে এখানে 100 লিখলাম, প্লাস আচ্ছা এখানে করে দেখো দেওয়া আছে 10⁻1, মানে 10-এর উপর যদি যে কোনো সংখ্যা থাকে না কেন, তার উপর যদি 2⁻1 থাকে তাহলে সেই সংখ্যাটা হবে, যে কোনো সংখ্যা থাকে, এখানে 10 আছে তাহলে তার জন্য আমরা 10ই লিখবো, তাহলে 10-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 10-একে 10, এখানে যদি 10 না থেকে 1000 থাকতো তাহলে 1000⁻1 হতো, 1000⁻1 হলে আমরা এখানে করে 1000ই লিখতাম, যে কোনো সংখ্যার টু দি পাওয়ার যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটাই হয়, প্লাস এখানে 5। এবার দেখো 600-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে, 600 লিখলাম, প্লাস 10-এর সঙ্গে 10 এখানে লিখলাম, আর এখানে 5, তাহলে 610, 10 আর 5 15, 615, দেখো 615 চলে এসছে। ঠিক আছে, তাহলে তোমাদের যখন বিস্তার করতে বলবে জাস্ট এইটুকু তোমরা করে দেখিয়ে দিবে, এইটুকুই, এইগুলো তোমাদের করে দেওয়ার দরকার নেই, জাস্ট এইটুকু তোমরা বুঝিয়ে দিবে। এবার এরপর আর একটা উদাহরণ নিচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো মনে করো যে আমি কোনো একটা সংখ্যা লিখলাম 2, 3, 4, 5, এই সংখ্যাটির 10-এর ঘাতে বিস্তার করে যদি লিখি তাহলে আমরা কি করবো। দেখো প্রথমে কত আছে 2 লিখলাম, গুণিত দাও, আচ্ছা 10-এর ঘাত, তাহলে প্রথমে 1 লিখলাম, এটা লিখেছি প্রথমে, এই সংখ্যাটা কয়টা সংখ্যা আছে 2 এর পরে 1, 2, 3, এখানে 3 বসিয়ে দাও, ঠিক আছে, প্লাস 3 লিখলাম, 10-এর ঘাত আকারে আমরা প্রকাশ করব, তাহলে 10টা লিখছি, 3 লিখেছি, 3 এর পরে কয়টা সংখ্যা, দুটো, একটা দুটো, এখানে 2 লিখে দিলাম, প্লাস 4 লিখলাম, 10-এর আকারে প্রকাশ 10, 4 এর পরে কয়টা সংখ্যা, একটা, 1 লিখলাম, প্লাস শেষে কত আছে 5, শুধু 5 আছে, 5 লিখে দিলাম, বাস এটাই হয়ে গেল আমাদের উত্তর, আর কিছু করতে হবে না। ক্লিয়ার? পরে একটা অঙ্ক দেখাচ্ছি, আর একটা দেখাই। মনে করো যে এখানে দেওয়া আছে তোমার 9, 8, 7, 0, 6, অনেক থাকতে পারে, আমি এইটা নিলাম। এটাকেও বললো যে 10-এর ঘাতের আকারে প্রকাশ করো। তাহলে দেখো প্রথমে 9 লিখলাম, গুণিত 10টা আগে লিখে দিলাম, 9 এর পরে সংখ্যা কয়টা, 1, 2, 3, 4, এখানে 4 লিখে দিলাম, প্লাস এরপরে কত আছে 8 লিখলাম, গুণিত 10-এর আকারে প্রকাশ করছি, তাহলে 10 লিখে দিলাম, 8 এর পরে সংখ্যা 1, 2, 3 লিখে দিলাম, প্লাস 7 আছে, 7 লিখলাম, 10-এর আকারে প্রকাশ 10 লিখলাম, 10-এর আচ্ছা কয়টা সংখ্যা 1, 2, দুটা সংখ্যা 2 লিখে দিলাম, এরপরে আছে কত 0, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শূন্যই হয়, ওটা লেখার দরকার আর নেই, তাহলে শুধু পড়ে থাকছে 6, 6 এর পরে কোনো সংখ্যা নেই, তার মানে এটা গুণ করা আর কোনো সংখ্যা নেই, মানে 10 দিয়ে গুণ করতে হবে না, 6 যেহেতু শেষ, ব্যাস এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো বইয়ে আসি তোমাদের, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। দেখো নিজে করি পাতা নম্বর 71 আছে, নিজে করি প্রথমে দেওয়া আছে যে 5.1, 10-এর ঘাতে বিস্তার করি, 8, 2, 7, 5, এগুলো অনেকগুলো আছে, আমি দুটো করে দিব, বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে। আমি একটা দেখাচ্ছি প্রথম কার্ডটা দেখাবো, আর এই 3 নম্বরটা 1 আর 3-এরটা দেখাচ্ছি, বাকি দুটো তোমরা নিজেরা করে নেবে। দেখো 10-এর ঘাতে প্রকাশ করব, তাহলে প্রথমে আমি লিখবো, সমান দিলাম 10 লিখলাম, প্রথমে কত হচ্ছে 8 আছে তাই না, তাহলে 8টাকে আগে লিখি, 8 গুণিত
10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে, তাহলে 10 লিখলাম, 10-এর ঘাতের আকারে প্রকাশ, তাহলে 10 লিখে দিলাম। তারপরে দেখো কয়টা সংখ্যা আছে, 1 2 3, তাহলে 3 বসিয়ে দাও, প্লাস 2 আছে 2 লিখলাম, গুণিত 10-এর আকারে প্রকাশ 10 লিখলাম, কয়টা সংখ্যা আছে 2 এর পরে, 1 2, 2 লিখে দাও। তারপরে কত হয়েছে 7 লিখলাম, 10-এর আকারে প্রকাশ 10 লিখবো। তারপরে 7-এর পরে কয়টা সংখ্যা আছে, একটা, এখানে করে শুধু 1 লিখে দিলাম। তারপরে কত থাকছে শেষে, 5, শুধু 5 লিখে দিবা, ব্যাস অঙ্ক হয়ে গেল আমাদের, এটাই অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এটা এবার শেষেরটা দেখো, 3-এরটা, 1 2 5 7 8, এটাও আমরা 10-এর ঘাতে আকারে প্রকাশ করব। প্রথমে কত আছে, 1 লিখলাম, গুণিত 1, 10-এর আকারে প্রকাশ, তাহলে 10 লিখে দিলাম। এবার 1-এর পরে কয়টা সংখ্যা আছে দেখো, 1 2 3 4, তাহলে এখানে 4 লিখলাম, প্লাস এরপরে কত আছে 2 লিখলাম, গুণিত 10-এর ঘাতে আকারে প্রকাশ করবো 10, কয়টা সংখ্যা, 1 2 3, 2 এর পরে কয়টা সংখ্যা আছে, একটা দুটা তিনটা সংখ্যা, তাহলে 3 বসিয়ে দাও, প্লাস এরপরে দেখো কত আছে 5 লিখলাম, 10-এর আকারে প্রকাশ করছি, তাহলে 10 লিখবো। তাহলে কয়টা সংখ্যা আছে দেখো, 5-এর পরে কয়টা সংখ্যা, দুটো, 1 2, এখানে 2 লিখে দিলাম, প্লাস কত আছে 7 লিখলাম, গুণিত 10-এর আকারে প্রকাশ 10 লিখবো, 7-এর পরে কয়টা সংখ্যা, একটাই, 1 লিখে দিলাম। তারপরে কত হচ্ছে 8-এর পরে কোনো সংখ্যা নেই, ব্যাস এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এরপরে যে অঙ্কগুলো বাকি থাকলো, এই বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করে নিবা, 2-এরটা করে নিবা, আর 4-এরটা তোমাদের বাড়ির কাজ থাকলো। আচ্ছা, এরপর তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে 10 ছাড়া অন্য যে কোনো সংখ্যার ঘাতে আকারে প্রকাশ করতে পারি। এটা আমরা 10-এর দেখালাম, 10 যদি না থাকে অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাগুলোর ঘাত আমরা কিভাবে প্রকাশ করব সেটা আমি দেখাই। মনে করো আমি কোনো একটা সংখ্যা লিখছি 27, যে কোনো একটা সংখ্যা লিখলাম 27, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করব, 27 যে সংখ্যাটা আছে এই 27 সংখ্যাটাকে ভাগ করব। কয় দিয়ে ভাগ করব, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ভাগ করো, ঠিক আছে? তাহলে 3 9 27, 9 আছে, তাহলে 9-কে আবার 3 দিয়ে ভাগ করি, 3 3-কে 9, তাহলে 27 সমান কি পেলাম, 27 সমান 1 2 3, 3টা 3 পেয়েছি, 3টা 3 পেয়েছি, 1 2 3, এখানে 3টা 3 পেয়েছি, তার মানে 3 লিখে দাও উপরে, হয়ে গেল, আর কিছু করতে হবে না। ক্লিয়ার? এবার মনে করো যে 27 ছাড়া অন্য কোনো সংখ্যা দেওয়া আছে, মনে করো যে 81 দেওয়া আছে, 81-কে দিয়ে ভাগ করবো আমরা, প্রথমে 3 দিয়ে ভাগ করব, 3 27 81, আবার করছি 3 দিয়ে, 3 9 27, আবার 3 দিয়ে, 3 3-কে 9, তাহলে 81 সমান কি পেলাম, কয়টা 3, 1 2 3 4, 4টা 3 পেলাম, তাই না? 4টা 3, ব্যাস এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে আরো অন্য অন্য সংখ্যা থাকতে পারে তোমাদের, তোমরা দেখবে। মনে করো যে আমি আরো অন্য সংখ্যা নিচ্ছি, ধরো 121 নিলাম একটা সংখ্যা, ঠিক আছে? 121টাকে আমি ভাগ করবো প্রথমে, তাহলে 121-কে আমি 11 দিয়ে ভাগ করে দেখবো, 11 দিয়ে যদি ভাগ করি তাহলে 11 11 121 পাবো, আর ভাগ করা যাবে না, 11 দিয়ে কেবলমাত্র এটা ভাগ করা যায়। তাহলে 121 সমান কয়টা 11, এখানে 1 2, দুটো পেয়েছি, এখানে 2 লিখে দিলাম, বেশ এটা হয়ে গেল উত্তর। আরো অন্য কোনো সংখ্যা থাকতে পারে, অন্য কোনো সংখ্যা নিয়েও দেখাই তোমাদের। মনে করো 625 একটা সংখ্যা নিলাম, 5 দিয়ে করছি, 5 একে 5, 5 2 10, 5 5 25, ভাগ করে দেখবে 125 হবে 600, আবার এটাকে 5 দিয়ে ভাগ করছি, 5 2 10, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করছি, 5 5 25, তাহলে 625 সমান কি পেলাম দেখো, কয়টা 5, 1 2 3 4, 4টা 5 পেয়েছি, তাই না? তাহলে 4টা উপরে 4 লিখে দিলাম, 5 লিখবো, ঠিক আছে? এইরকম ভাবে করতে হবে। তাহলে এখানে করে দেখো, যদি আমাকে বলে যে 625 এই সংখ্যাটির নিধান কোনটি এবং সূচক কোনটি, তাহলে নিধান সবসময় নিচে কাটতে হয়, তাহলে নিধান হলো 5 এবং সূচক হলো 4,
যদি বলে এই সংখ্যাটার নিধান কত, তাহলে নিধান সবসময় নিচে কাটটা হবে, নিধান সবসময় নিচে কাটটা হয়। আর তোমার ওপরে যেটা থাকে সেটা হচ্ছে সূচক। সূচক কত? 5, সূচক হচ্ছে 4। ঠিক আছে, এর আগে আমি যে সংখ্যাগুলো দেখাছিলাম যে 81 পেয়েছিলাম, সেখানে পেয়েছিলাম এইটা পেয়েছিলাম 3 টু দি পাওয়ার 4। এখানে করে বললো যে এই সংখ্যাটির 81 এই সংখ্যাটির নিধান এবং সূচক লেখো। তাহলে বলতে পারি যে 81 এই সংখ্যাটার নিধান হবে, নিধান হলো কোনটা? 3। আর তোমার সূচক কোনটা? সূচক হবে 4। তাহলে সব সময় মনে রাখবে নিধানটা নিচের দিকে থাকে আর সূচকটা ওপরের দিকে। ঠিক আছে, এরপরে নিজে করি। দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে নিজে করি, এই নিজে করি 5.2। আমি কয়েকটা করে দেব, বাকি অঙ্কগুলো তোমাদের নিজেদেরকে করতে হবে। ঠিক আছে, আমি কয়েকটা করিয়ে দেবো, বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলো তোমরা নিজেরাই করবে। আমি দেখো দেখিয়ে দিচ্ছি। প্রথম কাটা করি। প্রথম কাটা দেওয়া আছে দেখো যে 100 সমান 10, তারপরে এখানে করে টু দি পাওয়ার মানে কত হবে, হ্যাঁ এটা করে দেওয়া আছে। তার মানে 10-এর ঘাতে আমাকে প্রকাশ করতে হবে। 100 যেটা দেওয়া আছে সেটা 10-এর ঘাতে আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা তুমি দেখো এখানে করে এমনি হয়ে যাবে। দেখো 10-এর আকারে যদি আমরা লিখি তাহলে 10 লিখলাম, এটা 10 লিখে দিলাম ধরো, তাহলে 10-এর পরে 10 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে 10-এর ঘাতে আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে কয়টা শূন্য আছে? 1টা 2টা, এখানে 2। এটাই হয়ে গেল উত্তর। 10-এর আকারে প্রকাশ করতে বলেছে। কিংবা তুমি এটাই করতে পারো যে 100-কে ভাঙবো আমরা, হ্যাঁ কত দিয়ে ভাঙবো? 10 দিয়ে। 10 10-এ 100, কয়টা 10 পেলাম? 2টো, এখানে 2 লিখে দিলাম, আমি 2 লিখেছিলাম। আর আমি এটাই একই করে এটাও করেছিলাম, যেটা বললাম তোমাদের যে প্রথমে 10 লিখে দেবো, যেহেতু 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে তাহলে 10 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে শূন্য কয়টা আছে? গণ 1 2 2, এখানে 2 বসিয়ে দেবা। ঠিক আছে, আচ্ছা এটা করে দিলাম। এরপরে আরেকটা অঙ্ক দেখাই যে তোমাদের 125 দেওয়া আছে। 125 সমান তোমাদের বলে দেওয়া আছে এটা কত, পাওয়ারটা কত হবে এখানে। ঠিক আছে, তার মানে 5-এর ঘাতের প্রকাশ করতে হবে। একটা কাজ করব, প্রথমে 125টাকে আমরা ভাগ করব, ফ্যাক্টর করব। ঠিক আছে, তাহলে প্রথমে 5 দিয়ে করো, 5 2 10, 5 5 25, আবার 5 দিয়ে করো, 5 5 25। কয়টা 5 পেলাম বলো তো? 1 2 3, 3 এখানে 3 বসিয়ে দাও, হয়ে গেল। এটা হয়ে গেল তোমার উত্তর। ঠিক আছে, এরপরে তোমাদের আরো দেওয়া আছে, যেগুলো বাকিগুলো থাকবে সেগুলো তোমরা নিজেরা করে নিবে। আরেকটা দেওয়া আছে তোমাদের, যেমন হচ্ছে এই অঙ্কগুলো কি হবে, হ্যাঁ যে 2 কিউব সমান কত, হ্যাঁ এখানে বলেছে। আচ্ছা দেখো, তাহলে 2 কিউব মানে হচ্ছে কি বলতো, এই যে 2গুলো আছে 2গুলোকে 3বার লিখতে বলছে। তাহলে এখানে একবার লিখলাম, এখানে একবার লিখলাম, এখানে একবার লিখে দিলাম। 2 কিউব মানে কি বলছে যে 2গুলোকে 3বার লিখতে হবে। 3, এখানে 3 না যদি থেকে যদি 4 থাকতো তাহলে এখানে 4টা ঘর থাকতো, 5 থাকলে 5টা ঘর থাকতো, ব্যাস এটা হয়ে গেল উত্তর। আচ্ছা এরপরে দেখো বাকি যেটা থাকছে এরকম ভাবে 8-এর দেওয়া আছে। 8-এরটা আমি করে দিলাম তোমাদের। 8-এর অঙ্কটা, এই অঙ্কটা, এই অঙ্কটা করে দিলাম আমি। আর এটা একই রকমই হুবহু আছে, এটা তোমাদের বাড়ির কাজ থাকছে। ঠিক আছে, এরপর আমি 11 নম্বরে কিছু অঙ্ক দেখাই। হ্যাঁ দেখো 11টা বলছে যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 2 টু দি পাওয়ার ড্যাশ কত হবে। ঠিক আছে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 1 2 3 4 5 সমান তোমাদের বলা আছে 2, এখানে করে কত বসাতে হবে। ঠিক আছে, দেখো গণ কয়টা 2 আছে? 1 2 3 4 5, তাহলে এখানে 5 বসিয়ে দাও, ব্যাস এটা হয়ে গেল অ্যান্সার।
ঠিক আছে, এরকমভাবে বাকি অঙ্কগুলো তোমরা করে নেবে। যদি কোনো মাইনাস থাকে তাহলে মাইনাস থাকলে কি করবে, আমি মনে করো একটা মাইনাস দিয়ে দেখাচ্ছি। মনে করো 3 -3 ইন্টু -3, এরকম ধরো সংখ্যা দেওয়া আছে, -3 ইন্টু -3 ইন্টু -3 এরকম দেওয়া আছে। ঠিক আছে, সাপোজ এরকম ধরো আমি একটা দেওয়া আছে, দিয়ে এখানে করে -3 দেওয়া আছে। তাহলে কয়টা দেখো, 1 2 3 4, 4 এখানে শুধু 4 লিখে দাও, ব্যাস এটাই হয়ে গেল উত্তর। ঠিক আছে, বাকি যেগুলো থাকছে সেগুলো তোমাদেরই কাজ থাকলো, নিচের অঙ্কগুলো বাকিগুলো তোমাদেরই বাড়ির কাজ, এগুলো তোমরা নিজেরা করে নেবে। ঠিক আছে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তাহলে এখানেই তোমাদের ক্লাসটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে এর পরের ভিডিও অবশ্যই আমি তোমাদের জন্য করব। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা।